আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সুলতানা নাজনীন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক দরকার। সেই সম্পর্ক হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র সংগঠক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান উপদেষ্টা একথা বলেন। এ সময় তিনি প্রতিবেশী দেশের সঙ্গে পারস্পরিক সমান সম্মান এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেয়ার উপর গুরুত্ব আরোপ করেন। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানান, প্রধান উপদেষ্টা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা বাড়াতে সার্ক পুনরুজ্জীবনের উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার কাজ করতে আগ্রহী। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ থাকা সত্ত্বেও বাণিজ্যের পরিমাণ আশানুরূপ নয়। দুই দেশের মধ্যে পারস্পরিক ব্যবসা বাণিজ্য বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন তিনি। গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর সঙ্গে সাক্ষাৎকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য বৃদ্ধি, নেপালি শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া, ভিসা প্রক্রিয়া সহজ করা, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ বিষয়ে তথ্য আদান প্রদান সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত নেপাল সরকারের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। 2024-25 করবর্ষের আয়কর রিটার্ন আজ থেকে অনলাইনে দাখিল করা যাচ্ছে। গতকাল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ই রিটার্ন পদ্ধতি ব্যবহার করে ব্যক্তি শ্রেণীর করদাতা নিজের রিটার্ন তৈরি, অনলাইনে রিটার্ন দাখিল অথবা অফলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রিন্ট গ্রহণ, অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের নগদ, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে কর পরিশোধ, রিটার্ন দাখিলের তাৎক্ষণিক প্রমাণ প্রাপ্তি, আয়কর পরিষদ সনদ ও টিআইএন সনদ প্রাপ্তি, পূর্ববর্তী কর বছরের দাখিল করা ই রিটার্নের কপি, রিটার্ন দাখিলের প্রমাণ প্রিন্ট বা ডাউনলোডের সুবিধা পাবেন। এই সিস্টেমে রেজিস্ট্রেশন করতে টিআইএন ও করদাতার নিজ নামে বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নম্বর প্রয়োজন হবে। ব্যক্তিশ্রেণীর করদাতারা আজ থেকে www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে নিজের তথ্য উপস্থাপনের মাধ্যমে রেজিস্ট্রেশন করে 2024-25 করবর্ষের ই রিটার্ন দাখিল করতে পারবেন। আগামী বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম শুরু হবে। আগামীকাল থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। গতকাল সন্ধ্যায় উপাচার্য ভবন লাউঞ্জে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট সভাপতি ও উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। সভায় সিন্ডিকেটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ, ইনস্টিটিউটের পরিচালক ও বিভাগীয় সভাপতির সাথে মত বিনিময় করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে মত বিনিময় সভায় নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন জ্ঞাপন করে সাফল্য কামনা করা হয়। উপাচার্য এজন্য সকলকে ধন্যবাদ জানান এবং সহযোগিতা প্রত্যাশা করেন। এদিকে সভায় উপাচার্য রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের স্টোর অফিসার আবদুল্লাহ আল মাসুদের মৃত্যুতে শোক প্রকাশ এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সঞ্চালনায় সভায় প্রক্টর, ছাত্র উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে অভিযান চালিয়ে 120টি লাল মাথা টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। এ সময় পাখি শিকারীকে 10,000 টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজের নেতৃত্বে বন্যপ্রাণী পরিদর্শক সহ পুলিশের একটি টিম বিনোদপুর ইউনিয়নের কামাত এলাকার রবিউল ইসলামের বসতবাড়িতে অভিযান চালায়। সেখান থেকে 120টি লালমাথা টিয়া পাখি উদ্ধার করে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পাখি আটকে রাখার দায়ে রবিউল ইসলামকে 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 63%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:15। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।